মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের বিয়েটা আনন্দের নাই বা হতে পারে, কিন্তু ডিভোর্সটা তো আনন্দেরই। তুমি মুক্তি পাচ্ছ, আমি একজনের জীবনে বোঝা হওয়া থেকে রেহাই পাচ্ছি। আমার কি মনে হয় বলতো, নীলু ইচ্ছে করেই হয়তো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে। ওর মনের দুঃখগুলো চাপার জন্য ইচ্ছে করেই হয়তো সারাক্ষণ এত এত অ্যাক্টিভ থাকছে, কাজ করছে। কে জানে, আমি তো বুঝতে পারছি না মেজদি ভাই নিজেকে ব্যস্ত রাখার জন্য এইসব নাটক করছে, নাকি তোদের পেছনে পেছনে অন্য কোনো ফাঁদ পাচ্ছে। ভাই তুই যে মেজদি ভাইকে এতটা বিশ্বাস কি করে করছিস না, আমি সেটাই বুঝতে পারছি না। তুইও তো অনির্বাণের মতো কথা বলছিস স্রোত। কিছু বলেনি তো, নীলুর পাস্ট রেকর্ড তো খুব একটা ভালো না। তোমরা দুজনেই না অতীত নিয়ে পড়ে থাকো, বুঝলে তো? মানে অতীতে কে কি করেছিল সেটা ভেবে যদি বর্তমানে কেউ নিজেকে শোধরানোর চেষ্টা করে থাকে, তোমরা সেটাকেও সন্দেহ করছো। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ না নিজের চোখে নীলু কত চেষ্টা করছে বলো তো? আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বদলানোর। অনির্বাণদা, মেজদি ভাইকে নিয়ে দিদি ভাইয়ের এই বাড়াবাড়িটা না আমার একদম ভালো লাগছে না। আমি বিশ্বাসই করতে পারছি না হঠাৎ করে এমন কোনো মহাজাগতিক ব্যাপার হয়ে যেতে পারে না যে মেজদি ভাই এরকম আমূল বদলে যাবে। কেন? মানুষ কি বদলে যায় না? এই সার্থককেই দেখ না, এমন খ্যাচখ্যাচে কাঠখোট্টা টাইপের একটা লোক ছিল না, আর এখন দেখ কিরকম নরম প্রেমিক টাইপের একটা মানুষ হয়ে গেছে, তাই না? এটা কিন্তু ঠিক। আমার মনে হয় সার্থক এবার স্রোতকে নিয়ে কবিতা টবিতাই না লিখে ফেলে। সে যে কি হয়েছে সে তো আমি জানি। যাকে অনির্বাণদা, তুমি আমার কথাটা মাথায় রেখো। মেজদি ভাইয়ের উপর অন্ধভাবে সবকিছু ছেড়ে দিও না, তারপর সবকিছু হাতছাড়া হয়ে গেলে আক্ষেপ করেও কিন্তু লাভ হবে না। তোমার কোনো চিন্তা নেই লিটল সিস, তোমার এই কথাগুলো আমি মাথায় রাখবো। অমিতাদি আর 3-4 সপ্তাহের মধ্যেই চলে আসবে। অমিতাদি চলে এলেই সব সমস্যা মিটে যাবে। তখন আমি নীলুকেও বাড়িতে পাঠিয়ে দেবো। বাড়ি পাঠিয়ে দেবে এত তাড়াতাড়ি? তাহলে তো আমাকে যা করার হপ্তা দিনের মধ্যেই করে ফেলতে হবে। স্রোত, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি আমাকে নিয়ে ভাবছো অথচ আমাকে বলছো না। আর তোমাকে আমাকে নিয়ে ভাবার অধিকার কে দিয়েছে? হ্যাঁ, আর যখন ভাবছোই তখন আমাকে জানাতেই হবে কি ভাবছো, বলো। মানে এখন আমার ভাবনার উপর তুমি নাক গলাবে নাকি? যা, আমি তোমাকে বলবোই না। তোমাকে বলতেই হবে, বলো। আগে তুমি বলো তাহলে, তুমি কি বলছিলে? লেডিজ ফার্স্ট। বাস, তুমি বলো। উফ বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। বলো। আসলে তোমাকে একটা খবর দেওয়ার ছিল। না না, ইনফ্যাক্ট তোমাকে একটা ইনভিটেশন দেওয়ার ছিল। কিসের? আমি একটা পার্টি থ্রো করছি, সেখানে আমার সব বন্ধুদেরকে ডেকেছি, তোমাকেও ইনভাইট করছি। তুমিও প্লিজ এসো। স্রোত, আমার না দুটো প্রশ্ন আছে। এক, তুমি কি আনন্দে পার্টি করছো? আর দুই, তুমি পার্টিতে তোমার বন্ধুদের ডেকেছো, আর আমি কোনো দিক থেকেই তোমার বন্ধু নই, তাহলে আমাকে ডাকছো কেন? ভাইরে, তুমি ছাড়া তো ব্যাপারটাই ইনকমপ্লিট। তুমি তো আমার পার্টির মেইন অ্যাট্রাকশন। অবশ্য আমি পার্টিটা কেন থ্রো করছি সেটা কারণটা জানলেই তুমি বুঝতে পারবে। আমি এই পার্টিটা থ্রো করছি আমাদের আপকামিং ডিভোর্স সেলিব্রেট করার জন্য। মানে? সে কি, আমার কথার মানে বুঝতে পারলে না? দেখো, আমাদের বিয়েটা আনন্দের নাই বা হতে পারে, কিন্তু ডিভোর্সটা তো আনন্দেরই। তুমি মুক্তি পাচ্ছ, আমি একজনের জীবনে বোঝা হওয়া থেকে রেহাই পাচ্ছি। এরকম একটা ঘটনা তো সেলিব্রেটই করা উচিত, তাই না? তাই পরশু সন্ধ্যেবেলা আমি পার্টিটা থ্রো করছি। তুমিও এসো প্লিজ। তুমি তোমার বন্ধুদের সঙ্গে পার্টি করবে, আনন্দ করবে, আর সেখানে আমি কি করব?
কষ্ট পেয়েছো তো? খারাপ লেগেছে তোমার? আমাকে খুব জোরে বকে দাও না। আমি কেন ডিভোর্সটা নিয়ে আনন্দ করছি সেটা নিয়ে ঝগড়া করো। বলো না, বলো না আমাকে ভালোবাসো। বলো এই ডিভোর্সটা হতে পারে না। প্লিজ সার্থক, প্লিজ। ডিভোর্সের পার্টিতে ইনভাইট করে আমাকে দেখিয়ে দেখিয়ে তুমি আনন্দ করে আমাকে কষ্ট দিতে চাইছো? বেশ, আমিও তোমাকে কষ্ট দেব। এনিওয়ে, তোমারটা তো শোনা হলো, এবার আমিও একটা সুখবর দিই। হ্যাঁ বলো বলো, তোমারটা শুনবো বলেই তো অপেক্ষা করছি। কি এটা? খুলে দেখো। কি হলো স্রোত, তাকিয়ে আছো কেন? তুমি তোমার মতো আনন্দ করতে থাকো, আর আমিও এদিকে কাজটা এগোতে থাকি, যাতে তোমার জীবনে বড় আনন্দের দিন খুব তাড়াতাড়ি আসে। তারপর তুমি আর আমি দুজনে মিলে এটা সই করে লয়ারকে দিয়ে দেবো। ও, তুমি যখন এতটা কাজ এগিয়ে রেখেছো, আমিও কিছুটা কাজ এগিয়ে রাখি, তোমারই সুবিধা হবে। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমি পার্টিটা নিয়ে ভাবতে পারি তো? স্রোত, এত সহজে তুমি পেরে গেলে সইটা করে দিতে? একটুও কাঁপলো না হাত? তার মানে কি আমি পুরোটাই ভুল? তোমার কি কোনো ফিলিংসই নেই আমার প্রতি? কি হলো, ধরো, হাঁ করে কি দেখছো? হ্যাঁ, থ্যাংক ইউ ডার্লিং। আমি তোমার ডার্লিং নই স্যার, অন্য কেউ ছিল বা অন্য কেউ হবে। আরে এত চড়ছো কেন? এখন এই শেষ কটা দিন আমরা একটু শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি। হ্যাঁ, আর স্রোত, আমি কিন্তু বলছি, পার্টিতে কিন্তু আমি যাব, আর পার্টির সমস্ত খরচ কিন্তু আমার। কেন তুমি খরচ করবে কেন? আমি নিজের রোজগারের টাকা দিয়ে পার্টিটা থ্রো করছি। আরে সে না হয় ডিভোর্সটা হয়ে গেলে আরেকবার পার্টি দিও। স্রোত, আমার না খুব আনন্দ হচ্ছে, তুমি যেই সই করে দিলে না, আমার খুব আনন্দ হচ্ছে। আমিও থাকবো সেই পার্টিতে, আমরা দুজনে এনজয় করব। ইনফ্যাক্ট আমাদের তো সেলিব্রেট করা উচিত, তাই না? তাই আমরা দুজনে মিলে সেলিব্রেট করব আমাদের এই প্রি ডিভোর্স পার্টি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।